যাদের দীর্ঘমেয়াদী ঠান্ডা অর্থাৎ সর্দি লেগেই থাকে, ঠান্ডা লেগেই থাকে, কোনোভাবে এটা দূর করা যাচ্ছে না, এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা কোনোভাবে দূর করতে পারতেছেন না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোগ। ব্রঙ্কিয়াল অ্যাজমাটা অতিরিক্ত যেটা হয়ে গেছে, আপনার সর্দি কাশি ঠান্ডা দীর্ঘদিন লেগেই থাকে, কোনোভাবে সারাতে পারে না, এটা আপনি কিভাবে দূর করবেন সেটার জন্য ছোট্ট একটা রেসিপি দিয়ে দেব। যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার এই সমস্যার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে কি করতে হবে, বাবলা ফল, এখন কিন্তু বাবলা ফলের সিজন। এটা কি মাস হলে, এপ্রিল মাস, ঠিক আছে, এপ্রিল মাস এখন বাবলা ফল ধরছে। তো এই ফলের পাউডার নেবেন, বাবলা ফলের পাউডার নেবেন আপনার 500 গ্রাম। আমি ওষুধটা তৈরি করা ফর্মুলাটা বলতেছি, আপনি মনে করেন 500 গ্রাম, এবং কাবাব চিনি পাউডার নেবেন 50 গ্রাম, গোলমরিচ পাউডার নেবেন 25 গ্রাম। এই তিনটাকে আলাদা আলাদা পাউডার করে একসাথে করে তখন আপনি কি করবেন, আপনি চুলার মধ্যে খোলা বসাবেন, বসিয়ে হালকা আছে আপনি এটাকে হালকা একটু বয়েল করবেন, হালকা আছে একটু এটাকে বয়েল করে আপনার ঠান্ডা করে আবারও এটা পাউডার করে একটা কাঁচের পাত্রে সংরক্ষণ করবেন। এখান থেকে আপনাকে কি করতে হবে, প্রতিদিন 1 চিমটি পরিমাণ পাউডার মুখে দিয়ে চুষে খাবেন, দৈনিক 3 থেকে 4 বার। তাহলে যত পুরাতন ব্রঙ্কিয়াল অ্যাজমাই হোক না কেন এবং যত পুরাতন সর্দি কাশি হোক না কেন, এটা সম্পূর্ণ যাবে, মানে যাবে ইনশাআল্লাহ। কেননা এটা প্রাকৃতিক, সম্পূর্ণ ন্যাচারাল, যার কারণে আপনার 100% কার্যকরী পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।